নওশাদ সিদ্দিকী। মমতা বলছিল যে কোনোদিন বিজেপির নামে দুটো খারাপ কথা বলে না বিধানসভাতে। আরে বিজেপিকে ছেড়ে দাও ভাই, ভাঙড়ের উন্নয়ন নিয়ে কটা কথা বলে, কটা জিরো আওয়ার, কটা কোয়েশ্চেন আওয়ার, কটা প্রশ্ন তোলা, কটা কটা রাস্তা, কটা জল, কটা ঘাট, কটা বাঁধিয়েছে, কি করেছে, কটা হসপিটাল গেছে, কটা স্কুল, কটা কলেজ, আমি জানতে চাই। বিধায়ক নামে বিধায়ক, কামে বিধায়ক নয়। যতই নারো কলকাঠি 2026-এ নবান্ন যাবে আবার হাওয়াই চটি। এটার অন্যথা হবে না, এটার অন্যথা হতে পারে না। কারণ শুধু ভাঙড়বাসী নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, তারা চোখের সামনে এটা দেখে। পরিযায়ী নেতারা ইলেকশনের আগে যারা এসেছিল আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যারা ভোট চেয়েছিল, বিজেপির সেই ক্যান্ডিডেট, সিপিএম এর সেই ক্যান্ডিডেট, আইএসএফ এর সেই ক্যান্ডিডেট ইলেকশনের পরে একবার চোখে দেখেছেন? কেউ দেখেছেন? তারা তো বলেছিল যে আপনাদের পাশে থাকবে, ভোটে জিতি না জিতি। আরে আমি যদি না জিততে পারতাম তাও আমি এসে 10 বার ঘুরে যেতাম, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। দিদি বলে যে নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু মানুষ থাকে, সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, আদান প্রদান থাকে, বিশ্বাসযোগ্যতা থাকে, এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হয়। বিশ্বাসযোগ্যতা একদিনে তৈরি হয় না। সায়নী ঘোষ 5 বছরে যদি একবার এখানে আসে তাহলে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে না। আজকে যখন এই বাজার দিয়ে হেঁটে আসছিলাম, আগের বার যার কাছ থেকে শাক নিয়ে গেছিলাম, যার কাছ থেকে আশফল নিয়ে গেছিলাম, সেই দাদা উঠে এসে আসে আমার সাথে কথা বলছে যে দিদি আজকে কিছু নেবে না। এইটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা, যে দিদি আবার আসবে। দেখুন, আমরা খুব ক্ষুদ্র মানুষ বাবা, আমরা ছোট মানুষ, আমরা কি করব? আমাদের হাত পা বাঁধা। সবসময় কি সবকিছু করা যায়? করা যায় না। এক সময় সবার বাড়িতে কি জল আনা যায়? আনা যায় না। এক সময় কি সবার বাড়ির সামনে রাস্তা ঠিক করা যায়? করা যায় না। কিন্তু চেষ্টাটা আসল, আমরা চেষ্টা করছি। আমি কি বলি যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ভাঙড়ের উন্নয়ন, ভাঙড়ের জন্য কাজ, ভাঙড়ের সামগ্রিকভাবে ভাঙড়ের মানুষ যেন ভালো থাকে। আজকে শওকত মোল্লা এখানে বসে আছে, সবাই বলেছে, ভবদা বলেছে, পরেশদা বলেছে, গণেশদা বলেছে, বিশ্বনাথদা বলেছে। আমরা সবাই একটা কথা জানি যে শওকতদা আজকে নিজের বিধানসভাতে যা সময় দেয় তার থেকে 200 গুণ বেশি সময় ভাঙড় বিধানসভায় দেয়। এটা গর্ব আমাদের। আর ভবদা বলছে না যে আমরা সায়নীকে বলতাম যে তুমি চিন্তা করো না। না, আপনি বলতেন না যে সায়নী চিন্তা করো না, আপনি বলতেন সায়নী তুমি নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো, তোমাকে কিছু ভাবতে হবে না। আপনি চিন্তা অব্দি যেতেনই না, আপনি বলতেন শওকত মোল্লা আছে, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি চিন্তা করো না, যাও। এটাও তো বিশ্বাসযোগ্যতা। আর সেটা শুধু ভবদা বলছে না, সেটা মমতা ব্যানার্জিও বলছে, সেটা অভিষেক ব্যানার্জিও বলছে যে শওকত আছে, চিন্তা নেই। আমার সামনে যেদিন বলেছে যেটা বাঘের বাচ্চা, বলেছে কিনা ভবদার প্রোগ্রামে বলেছে, বাঘের বাচ্চা ছেলে আছে আমাদের কাছে। এটাও তো বিশ্বাসযোগ্যতা। এটা কি একদিন এসে বড় বড় বাতেলা দিয়ে 4টে কথা বলে মানুষকে বুজুং বাজুং ভুলভাল বুঝে পাওয়া যায়? পাওয়া যায় না। তার জন্য মাঠে থাকতে হয়, তার জন্য মানুষের পাশে থাকতে হয়। সেটা শওকত মোল্লা অর্জন করেছে, সেটা ভাঙড়ের প্রত্যেকটা তৃণমূল কর্মী অর্জন করেছে। আর যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। গদ্দার হাটাও, ভাঙড় বাঁচাও। সিপিএম, বিজেপি, আইএসএফ এরা পরে হবে। আগে নিজের দলের ভেতরে যে গদ্দার গুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে, তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। তবে কি 1 লাখ কেন, ভাঙড়ের মানুষ, ভাঙড়ের মামাটি মানুষ 2 হাত ভরে আশীর্বাদ করেছে। সবাই যখন বলেছিল যে ভাঙড় কি দেবে, 2 দেবে, 5000 দেবে, 200 দেবে, 500 দেবে, আদৌ কিছু দেবে? আরে দাদা, দাদার এনার্জি হয়ে গেছে একটু বেশি, বুঝতে পার? লাভ ইউ, থ্যাংক ইউ, বুঝতে পারছো? ঠিক আছে। কাজে আপনারা থাকলে আমাদের কোনো চিন্তা নেই। আপনারা যারা বলেছিল ইলেকশনের আগে যে তৃণমূল কংগ্রেসকে তো লাইনে দাঁড়াতে হবে পার্টি হাতে ভোট পাওয়ার জন্য, তাদেরকে বলি আরে তৃণমূল কংগ্রেসকে লাইনে দাঁড়াতে হয় না। তৃণমূল কংগ্রেস যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকে শুরু হয়, লাইন সেখান থেকে শুরু হয়। আর তারপর তৃণমূল কংগ্রেসের সামনে বাকি পার্টিরা বাটি হাতে দাঁড়ায় যে আমাদেরও 2টো ভোট দিয়ে দাও। কাজে সেই দিন আবার আসবে। নেতা দিয়ে দল তৈরি হয় না, কর্মী দিয়ে দল তৈরি হয়। আমাদের দিয়ে দল তৈরি হয় না, আপনাদের দিয়ে দল তৈরি হয়। কাজে আপনারা যতদিন আমাদের সঙ্গে আছেন, কারণ ক্ষমতা আছে আর মমতা ব্যানার্জিকে
करेंगे आप कौन है भाई है कौन পার্লামেন্টে গিয়ে যদি মোদির সামনে আমরা এটা বলতে পারি তাহলে কি নওশাদ হু ইজ নওশাদ সিদ্দিকী মাই গড কে নওশাদ সিদ্দিকী